আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস সিপিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা 2 দিন পরে মার্কেটের আজকে একটি পজিটিভ ক্যান্ডেল দেখতে পেলাম। আমি আমার গতদিন আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে আজকে মার্কেটের পজিটিভ থাকার পসিবিলিটি আছে, তবে এই পজিটিভটা কী ধরনের হবে সেটা আমরা আজকে বিবেচনা করব। এটা পড়ার পজিটিভ কিনা, অর্থাৎ মরার আগে একটা চিল্লানি দেয় সেই চিল্লানি কিনা। আমি সবসময় আপনাদের সুখে দুঃখে পাশে আছি। আমি একটু উচিত কথা বলি, পেটে খিদা চোখে লজ্জা করে কথা আমি বলি না। আমি চাই বিনিয়োগকারীরা যাতে কোনো প্রকার ধোকায় না পড়ুক, কষ্ট অর্জিত অর্থ যেন অন্যের প্রলোভনে পড়ে নষ্ট না হয়ে যায়। যারা আমার ফলোয়ার, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, সত্য কথা একটু টক লাগে, এটা সবাই জানে। আমি টেকনিক্যাল যে জিনিসগুলো দেখব সেটা আমি বলবো। এটা আপনার ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার মন চাইলে আপনি আমার ভিডিও দেখবেন, না হলে স্কিপ করে চলে যাবেন, না হলে আনসাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন। আপনাকে মোবারকবাদ জানাই। আর যদি আপনার কাছে আমার কথাগুলো, আমার ভিডিও ভালো লাগে, তাহলে আপনি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকবেন। আপনার সময় বৃথা যাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি যে কথাগুলো বলি সেগুলো যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি মার্কেটে চলতে পারেন, আপনি মার্কেট থেকে প্রতারিত হবেন না। তাই এখানে আর কথা বাড়াবো না, অনেকে বিরক্ত বোধ করেন। তাই আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে চলে যাব। আমি যেটা টেকনিক্যাল দেখব সেটাই বলে যাব। সেটা আপনার কাছে ভালো লাগতেও পারে, না লাগতেও পারে। চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আজকেই নতুন আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও মার্কেটের একটি পরিবর্তন দেখছি। আজকে দেখতে পাচ্ছি 173টি শেয়ার পজিটিভ হয়েছে, 151টি শেয়ার নেগেটিভ। 61টি শেয়ারের কোনো পরিবর্তন না হয় 12 পয়েন্ট প্লাস করে 5277 মার্কেট অবস্থান করছে। খুবই অল্প একটি পয়েন্ট করে আজকে মার্কেট শেষ করেছে। অনেক চ্যালেঞ্জের পরে মার্কেট টিকে আছে। লেনদেন 876.95 আজকে লেনদেন হয়েছে। গতকাল ছিল 829 কোটি, সেখান থেকে আজকে প্রায় আমরা 48 কোটি প্লাস হতে দেখেছি। টপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, লাইফ, ফাইন্যান্সিয়াল, আইটি। যে সেক্টরটি আজকে আমি 1 নম্বরে বলছি, আমার দৃষ্টিকোণ থেকে কোনো মতে 1 নম্বরের যোগ্য না, কিন্তু সে 1 নম্বর আজকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে কি ইঞ্জিনিয়ারিং হচ্ছে, মার্কেটের মধ্যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা বিভিন্ন রকমভাবে শুনি থাকি ইঞ্জিনিয়ারিং, মার্কেট এখন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, প্রত্যেকটি সেক্টরের মধ্যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আপনি একটু গভীরভাবে অ্যানালাইজ করে দেখতে পারবেন যে সেক্টরগুলোর কী অবস্থা। 1 নম্বরে উঠছে, আমরা টপ সেক্টরের মধ্যে 1 নম্বরে দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল। কিন্তু প্রকৃতিপক্ষে টেকনিক্যালি যদি আপনি দেখেন 8-10 নম্বরে যাওয়ার কথা, কিন্তু সে আজকে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি ইঞ্জিনিয়ারিং করে 1 নম্বরে দেখানো হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা তার পুরা সেক্টরের মধ্যে ঢুকতে পারি না। আমরা যা দেখি অ্যানালিস্টরা সফটওয়্যারের মাধ্যমে এবং টেকনিক্যাল টুলসের ভাষ্য অনুসারে আমরা সেটাকে তুলে ধরি আপনাদের কাছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সেটা 1 নম্বরের যোগ্য না, তারপরও সেটা আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি। তাই সেক্টরগুলোর দিকে খুবই সতর্ক থাকবেন, দৃষ্টি রাখবেন। তাড়াহুড়ো করে 1 নম্বরে আসে বিভিন্ন জায়গায় কথা শুনে এন্ট্রি নেবেন না, তাহলে কিন্তু ধোকায় পড়ে যাবেন। টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক আছে, অথচ ব্যাংক নেগেটিভ হচ্ছে। ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ইন্স্যুরেন্স, টেক্সটাইল এরা ভলিউম পাচ্ছে, ভ্যালুর দিক থেকে তারা এগিয়ে আছে, বাট তারা ইমপ্রুভ তাদের নেই। মার্কেট কিন্তু তুলনার মধ্যে আছে, মার্কেটের নিচে এখনও জায়গা আছে। স্পষ্টভাবে বলছি, বিভিন্ন সময় আমি বলছি যে ইন্স্যুরেন্স সেক্টরটি নিয়ে আপনারা এত আশাবাদী এখন হবেন না। হ্যাঁ, আশাবাদী হতে হবে। মে জুন ভালো করবে ভাই, একটা শেয়ার সেক্টর মার্কেট একটানা যাবে না, অবশ্যই যে কারেকশন দেবে। ইন্স্যুরেন্স সেক্টরটি উঠে গেছে, ভালো একটি জায়গায় উঠছে, সেখান থেকে আবার তার রিটেস্ট করতে দেন, তার কারেকশন লেভেলে যেতে দেন। এখন মাঝখানে যদি আপনারা লাফালাফি করেন, দৌড়াদৌড়ি করেন, হ্যাঁ ইন্স্যুরেন্স লেভে যাচ্ছে, ইন্স্যুরেন্স রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি বাইক দেন, লোড দেন, এটা সেটা বিভিন্ন জায়গায় লেখালেখি। ভাই সতর্ক থাকেন। 1 টাকা বেশি দিয়ে মাল কেনেন, কিন্তু আপনি সেভে থাকেন। ক্লিয়ার কথা আমার। আমি কনফার্মেশন পাবো, আমি মার্কেটে ঢুকবো। আপনি কনফার্মেশন পাচ্ছেন না, অন্যের কথা শুনে লোভ নিয়ে আপনি লাভ দিয়ে কেন ইন্স্যুরেন্সে ঝাঁপ দিচ্ছেন? ইন্স্যুরেন্সের জায়গা তো আছে। আমি তো বলে দিচ্ছি আপনাদেরকে, প্রত্যেক দিন অ্যানালিসে আমি দেখাচ্ছি ইন্স্যুরেন্সের সাপোর্ট এই জায়গায়। সেখানে আপনারা যাওয়ার পরে আপনারা দেখেন সেখানে কোনো কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে কিনা। আপনারা কনফার্মেশন ক্যান্ডেল না পেয়ে অন্যের কথা শুনে ঝাঁপ দিচ্ছেন। আল্লাহ মাহবুব
জানেন তারা কতটুকু টেকনিক্যাল বিষয়ে জ্ঞান আছে তাদের। তাড়াহুড়ো করে বলতেছে, লোভ দেখাচ্ছে, আপনারা সেখানে এন্ট্রি নিচ্ছেন, জায়গায় 1-2 টাকা নাই। আপনারা আমাকে বলছেন ভাই আমি তো মরে গেছি, আমি তো শেষ হয়ে গেছি, আমার সব শেষ, আমি পথের ফকির হয়ে গেছি, ইন্স্যুরেন্স এত টাকায় কিনছি, আজকে এত টাকা চলে আসছে। ভাই নিজের ভুলটাকে আগে স্বীকার করেন, অন্যকে দোষ দেওয়াটা থেকে দূরে থাকুন। আশা করি আপনারা সতর্ক থাকবেন, তাড়াহুড়ো না করে বি কেয়ারফুলি, মার্কেট সম্পর্কে বি কেয়ারফুলি। মার্কেট এখনও স্টেবল না। যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমি যে ডায়লগটা সবসময় দেই এটা আমার কমন ডায়লগ। চলুন ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান দেখি। আজকে যে ক্যান্ডেলটি করেছে বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল, যে কথাটা আমি গতকালকে বলেছিলাম যে মার্কেট আজকে পজিটিভ থাকার পসিবিলিটি আছে। যদি পজিটিভটা আমাদের কোন ধরনের ক্যান্ডেল দিচ্ছে আমরা একটু জাস্টিস করার পরে আমরা ডিসাইড করব। আজকে যে ক্যান্ডেলটি করছে অত্যন্ত সন্দেহভাজক, একটি বেবি ক্যান্ডেল, বুলিশ পিনবার ক্যান্ডেল, তার উপরে শ্যাডো। 2 দিন, গতকাল আজকে, মানে ম্যাক্সিমাম দিনই সকালের 1 ঘন্টা মার্কেট ইনকাম করে পুরা 4 ঘন্টা ধরে পিটায়, 4 ঘন্টা পিটিয়ে চামড়া খুলে ফেলে। মার্কেটের একটা বেসিক হয়ে গেছে। তো এই সময়টাই আমাদেরকে এখন কৌশল অবলম্বন করতে হবে। যারা কৌশল অবলম্বন করতে পারছেন তারাই এই মার্কেট ঠিক আছেন। মার্কেট প্রথম দিক থেকে আমরা দেখেছি মার্কেট খুব চরম একটা উত্তেজনা দেখাইছিল। আমরা দিন শেষে দেখলাম সে মুভিং অ্যাভারেজ একটাকে ভেঙে আবার নিচে চলে আসছে। 2 মুভিং অ্যাভারেজের মাঝখানে চিপা, মানে ফাটা বাঁশের চিপায় মার্কেট দাঁড়িয়ে আছে। এখন এই চিপা থেকে মার্কেটকে বেরোতে হবে, হয় বাইরে বেরোতে হবে, নাহলে নিচে পড়তে হবে। নিচে পড়লে তার নিচে এখনও জায়গা আছে। মার্কেটের আজকে যে ক্যান্ডেলটিকে আমি ভালো বলতে পারছি না। এই ক্যান্ডেলটি সন্দেহভাজন, কনফিউশন। এখানে বায়ার সেলার যথেষ্ট প্রতিযোগিতা করেছে। ক্যান্ডেলের লাইভটা যদি দেখি, তার উপরের শ্যাডোটা আমাদেরকে বলছে যে সর্বশেষের দিকে এসে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, সুতরাং এখানে সন্দেহ রয়েছে। এই সেলাররা যদি আগামীকাল এই ধারা অব্যাহত রাখে তাহলে মার্কেট আবারও কালকে ফেলাই দিতে পারে। আমি প্রত্যেকটি সেক্টরের ঘুরে দেখলাম, প্রত্যেকটি সেক্টর সন্তোষজনক নয়। 2-3টি সেক্টর একটু ভালো করেছে, লাইফ, আইটি, ফাইন্যান্সিয়াল, এই 3টি সেক্টর আমার কাছে আজকে একটু পজিটিভে একটু ভালো মুভমেন্টে আছে। বাদ বাকি সব সেক্টরটি আমার কাছে সন্দেহ। আগামীকাল তারা আবার পিটানো শুরু করতে পারে, তাই সতর্ক থাকবেন। আমরা 4টি সেক্টর নিয়ে কথা বলবো: লাইফ, আইটি, ফাইন্যান্সিয়াল, ব্যাংক এবং ইন্স্যুরেন্স, যেখানে মানুষের আকাঙ্ক্ষা। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আজকে সন্তোষজনক নয়, ক্যান্ডেল সন্দেহভাজন। এই ক্যান্ডেলের পরে অবশ্যই একটি কনফার্মেশন পেতে হবে, অর্থাৎ আজকের ক্যান্ডেলের উপরে আগামীকাল যদি ক্লোজ করতে পারে তাহলে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাবো, তাই সতর্ক থাকবেন। অবস্থান দিক থেকে না ভালো না মন্দের ভালোর ভিতরে দাঁড়িয়ে আছে, কারণ ফাটা বাঁশের সিপাই। উপরে একটি মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্স, নিচে নিয়েছে সাপোর্ট, আরেকটি মুভিং অ্যাভারেজ, অর্থাৎ 5280 এবং 5261, এই মাঝখানে আজকে সে বডিটি করে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে পড়ে গেলে নিচে আসবে, এই 5261 ভেঙে গেলে নিচে, আর 5280 ভেঙে গেলে উপরে উঠে আজকের ক্যান্ডেলের হাইকে কভার করে ক্লোজ হতে হবে আগামীকাল। যদি না পারে তাহলে এটা মনে করবেন যে আজকের এই ক্যান্ডেলটি মূলা দেখাইছে, অর্থাৎ পড়ার সময় একটা মাঝে রেস্ট নেই। এখন সেই রেস্টটা আজকে নিল কিনা সেটা দেখার বিষয় আগামীকালকে যদি মার্কেট নেগেটিভ হয়ে যায় তাহলে মনে করবেন যে আজকের এই পজিটিভটা সম্পূর্ণ ফ্যাক্ট, একটা ইনভেস্টমেন্ট করেছে, মার্কেট ইনভেস্টমেন্ট করে একটা পজিটিভ করেছে। আর যদি এটা গ্রহণযোগ্যতা পায়, আগামীকাল যদি এই ক্যান্ডেলের উপরে মার্কেট ক্লোজ থাকতে পারে তাহলে মনে করবেন এটা ফেক না, রিয়াল। মার্কেট আবার এখান থেকে ঘুরবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সাপোর্ট যদি দেখি তাহলে আমরা 5261 প্লাস মাইনাস, যেটি মুভিং অ্যাভারেজের নিচে দাঁড়িয়ে আছে, এটাকে আমরা ধরবো। এবং নেক্সট সাপোর্ট আমরা এই ক্যান্ডেলটার নিচে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই লেভেলটি, এইখানে একটা গ্যাপ আছে, কিন্তু সেই গ্যাপটা আমি আর আজকে বলতেছি না। এই লেভেলটি আমরা নেক্সট সাপোর্ট জোন হিসাবে দেখব। সেটি কত? 5223 থেকে 5232 প্লাস মাইনাস, এই জোনটা। মার্কেট যদি ওইটা ভেঙে যায়, এই 5261 ভেঙে যায়, তাহলে এই সাপোর্ট জোনটাকে মার্কেট অনার করার সম্ভাবনা আছে। এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট এখানে চলে আসবে। এখানে আরেকটি কথা বলি, আমি গতকালকেও বলেছিলাম, মার্কেট কিন্তু হায়ার লো করতেছে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। মার্কেট কিন্তু আমাদের গত 16ই নভেম্বর থেকে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আমাদের হায়ার লো একটা লোকে ব্রেকআউট করে নাই। আমরা যদি এখান থেকে ধরি, এখানে বডি টু বডি ধরি, তাহলে আমরা দেখতে পাই কোনোটা সে ব্রেক করে নেই। আমরা একটু শ্যাডোটিকে নিই, তাহলে শ্যাডোটি নিলে ভালো হবে। দেখেন এই লেভেলটিকে আমরা যদি ধরি তাহলে আমাদের কোনোটাই মার্কেট কোনো হায়ার লোকে একটা হায়ার লো ব্রেক করে নিচে আসে নাই। তার মানে কি মার্কেট আমাদের এখনও ট্রেন্ডলি আছে। প্রত্যেকটি হায়ার হাই
হায়ার লো করে যাচ্ছে, হাই করতেছে না, বাট হায়ার লো করে মার্কেট যাচ্ছে। সেই বিষয়গুলো আমি আর একটু আপনাদের একেবারে স্পেসিফিক দেখিয়ে দিই, যা কেউ কখনো আপনাদের দেখাবে না। দেখেন এই লোর থেকে এই লো ওপরে, তারপর এই লো ওপরে, তারপরে আবার এই লো ওপরে, তারপরে আবার এই লোটা এখনও ওপরে আছে। ফাইনালি এখনও যদি সে এইটাকে যদি ভালোভাবে সম্মান না করে, তাহলে আমাদের এই লোকে ধরতে হবে, এখানে একটা লো হবে, এই লো। এখন এটার নিচে যদি আসে, তাহলে আমাদের মার্কেট হায়ার লো ব্রেক করবে, একটা লোকে ব্রেকআউট করবে। এখন আমাদের দেখতে হবে, মার্কেট যেহেতু আমাদের ট্রেন্ডলি আছে, মার্কেট আমাদের প্রত্যেকটি হায়ার লো করে যাচ্ছে, কোনো লোকে ব্রেক করে নাই, সেদিক থেকে আমরা আশাবাদী। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভলিউমের ব্যাপারটা, ভলিউম এখনও পর্যন্ত পজিটিভ। গতকাল আমি বলেছিলাম ভলিউমটা পজিটিভ ছিল, এর দৃষ্টিকোণ থেকে মার্কেট পজিটিভ হওয়ার কথা ছিল। আমাদের গতকালকে আমরা দেখেছিলাম যে আমাদের মার্কেটে প্রাইস নেগেটিভ হয়েছে, ভলিউমও নেগেটিভ হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আজকে পজিটিভ হওয়ার কথা ছিল। আমাদের প্রেডিকশন কালকে ছিল। আসলে আমি আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কথা বলি, আমি পীর কোনো আউলিয়া না, আমি আমার মন গড়ো কোনো কথা বলি না, আমি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো দেখি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে, মার্কেটও 12 পয়েন্ট পজিটিভ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। ক্যান্ডেলটি যেহেতু কনফিউশন, তাই এখানেও একটু সন্দেহ দানা আছে। আমরা দেখব কালকে কনফিউশন পাচ্ছি কিনা, যদি পাই তাহলে আমাদের ব্যাটে বলে মিলে যাবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব এমএসিডি বা হিস্টোগ্রাম। এই জায়গাটি এখনও নেগেটিভ, এই জায়গাটি এখনও কোনো কনফার্মেশন দেয়নি, এই জায়গাটি ফুললি নেগেটিভ। এখন এইটা ক্রস ওভার হওয়ার সম্ভাবনা আছে এবং জিরো লাইনে আসারও পসিবিলিটি আছে। এই জিরো ভেঙে লাল বার হওয়ার পসিবিলিটি আছে। সুতরাং এই সপ্তাহভর হয়তো বা মার্কেট আমাদের নেগেটিভ থাকতে পারে। 2-1 দিন পজিটিভ রেখে মার্কেট হয়তো আমাদের মাথায় তেল পানি দিতে পারে, দিয়ে মার্কেট ওভারঅলি মার্কেট হয়তো এই সপ্তাহে মার্কেট নেগেটিভ থাকতে পারে। আগামী সপ্তাহে মার্কেট ঘুরতে পারে, যেমন আগামী সপ্তাহে দিকে যে হয়তো ইন্স্যুরেন্স ঘুরবে, লাইফ ঘুরবে, বিভিন্ন কয়েকটা সেক্টর দেখলাম ঘোরার মতো জায়গায়, তার নিচে সাপোর্ট আগামী সপ্তাহে ঘোরার পসিবিলিটি আছে। সেই দিক থেকে এই টুলসটি এখনও নেগেটিভ বলছে এবং এখানে সেলার অ্যাক্টিভ, এই টুলসটি বলছে মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে। সেদিক থেকে এই টুলসটি নেগেটিভ। আরএসআই আমরা যেটা বলেছিলাম 50-এর উপরে ওঠার পসিবিলিটি আছে, 50-এর উপরে উঠলে ভালো। আমরা আজকে দেখতে পাচ্ছি 50 প্লাস করছে, সুতরাং আরএসআই পজিটিভ। আরএসআইয়ের দিক থেকে আরএসআই এখনও পর্যন্ত ভালো আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট অত্যন্ত ভাইব্রেট হচ্ছে, মার্কেট অত্যন্ত আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সুতরাং আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন। আমি ডাইরেক্টলি কথা বলেছি, ইনডাইরেক্ট কোনো কথা বলিনি। আশা করি আপনারা আমার প্রত্যেকটি কথা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনার জায়গা থেকে আপনার প্রশ্নগুলো করুন এবং আমার ভিডিওটি দেখে আপনার উত্তরগুলো খুঁজে বের করুন। কথা আমার শেষ। চলুন আমরা আমাদের যে সেক্টরগুলো দেখার কথা বলেছি, সর্বপ্রথম আমরা দেখব লাইফ সেক্টরটি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি তার কারেকশন জোন এখনও নিচে আছে। আজকে যে পজিটিভটি হয়েছে ভালো, তারপরও তার নিচে আসার এখনও প্রবণতা আছে। এর আগেও আমরা দেখেছি 2 দিন পরে পজিটিভ, 2 দিন পরে পজিটিভ, আবারও 2 দিন নেগেটিভ হতে পারে। সেই দিক থেকে তার নিচে যেহেতু এখন সাপোর্ট আছে, এই সাপোর্টের কাছে এসে বাড়ি খেয়ে না ওঠা পর্যন্ত আমরা এখনও পর্যন্ত কনফার্ম হব না। আজকের যে ক্যান্ডেলটি করেছে এটাও কনফার্ম না, এটি কনফিউশন। এই ক্যান্ডেলের উপরে, এই ক্লোজের উপরে আমাদেরকে আগামীকাল যদি পজিটিভ রাখতে পারে, তাহলে আমরা বলবো যে এই সেক্টরটি ঘুরে গেছে। তার অন্য টুলস বলছে এখনও নিচে আসার সম্ভাবনা আছে। হিস্টোগ্রাম বার বলছে এখনও নিম্নগামী আছে। এখন দেখার বিষয় এখানে হিস্টোগ্রামের বাটি গাঢ় সবুজ হচ্ছে কিনা, বড় হচ্ছে কিনা। এবং আরএসআই 58, সুতরাং তার সম্ভাবনা এখনও আছে। তার সাপোর্টের উপরে যেহেতু আছে, সুতরাং এই সেক্টরটি ঘোরাঘুরি করছে। সে হয়তো আর বেশি নিচে আসবে না, এখান থেকে ঘোরাঘুরি করে এই সপ্তাহের ভিতরে হয়তো ঘুরে যেতে পারে। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর। আইটি সেক্টরেও আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন হয়ে গেছে। তার কারেকশন ছিল এরকম জায়গায়, সে কারেকশন নিয়ে কনফার্মেশন দিয়ে উঠে গেছে। সুতরাং আইটি সেক্টরটার মুভমেন্ট আমার কাছে ভালো লাগছে। আইটি সেক্টর হয়তো বা এখান থেকে সে সামনে যাবে, যেহেতু তার কারেকশন হয়ে গেছে। আমরা অন্য টুলস যদি দেখি, তার অন্য টুলস সিগনাল দিয়েছে অলরেডি, এখানে আমাদের বাই সিগনাল দিয়েছে, হালকা লাল হয়ে গেছে। সুতরাং তার মুভমেন্ট এখন সামনের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার আরএসআই 60, সুতরাং চমৎকার অবস্থানে আছে। এটি বলবো তার কারেকশন শেষ, এখন তার সামনে যেতে পারে। এই সেক্টরটি এখন ফুললি একটি পজিটিভ সিগনাল দিয়েছে। নেক্সট আমরা দেখব ফাইন্যান্সিয়াল সেক্টরটিও তার এখানে একটি কনফার্মেশন দিয়েছে। তার পজিশনটা ভালো মনে হচ্ছে। সে বেশ কয়েকদিন যাবৎ একটা না নেগেটিভ হওয়ার পর একটি পজিটিভ ক্যান্ডেল দিয়েছিল কনফার্মেশন দেওয়ার জন্য। সে আজকে ক্যান্ডেলটি দিয়েছে, ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার মধ্যে পজিটিভনেস আছে। আশা করা যায় সেক্টরটি সামনে যাবে। তার অন্য টুলসও আমাদের বলছে তার পজিটিভনেস চলে এসেছে। এখানে সিগনাল কনফার্মেশন দিয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো বা জিরো লাইন কভার করে সে সবুজ বার ক্রিয়েট করবে। এবং আরএসআইও 45, আশা করা যায় এই সপ্তাহের মধ্যে সেই এই মুভিং আভারেজ দুটি ভেদ করে ওপরে উঠে যাবে। সুতরাং এটিও চমৎকার অবস্থানে পজিটিভ সিগনালে আছে।
নেক্সট আমরা দেখব ব্যাংক সেক্টর। চরম উত্তেজনার মধ্যে, সন্দেহের মধ্যে দাঁড়িয়ে আছে। গতকালকে আমি বলেছি এখানে ডাবল ত্রিপল বটম করেছে। আপনারা যদি স্পষ্ট দেখেন, এখানে এই জোনটা যদি সে অনার না করে তাহলে আমাদের দুর্যোগ আরও নামতে পারে। ব্যাংক সেক্টরটি লিড না দেওয়া পর্যন্ত মার্কেট ভালো একটি ইমপ্রুভ হবে না, মার্কেটের টাকা ঢুকবে না, মার্কেটও সামনের দিকে এগিয়ে যাবে না। ব্যাংক একধারা 4 দিন নেগেটিভ হয়েছে, সাপোর্টকে অনার করছে। এখন এই জায়গা থেকে যদি মার্কেটে এই সেক্টরটি না ঘুরে যায় তাহলে তার নিচেই অনেক জায়গা আছে। আমরা অন্য কিছু দেখি, তার অলরেডি ক্রসওভার হয়ে গেছে, তার এখানেও লাল বার ক্রিয়েট করেছে। সুতরাং এখনও মার্কেটে এই সেক্টরটি নিচে আসার সিগন্যাল দিচ্ছে। সুতরাং হয়তো বা এর সপ্তাহে এই সেক্টরটি ঘুরবে না, এই সপ্তাহটি নেগেটিভ থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটিও হয়তো বা মার্কেট আমাদের নেগেটিভ রেখে থাকতে পারে। আগামী সপ্তাহে আমাদের এই ব্যাংকও ঘুরবে, মার্কেটও ঘুরে যাবে। তো সেদিক থেকে এই ব্যাংক সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ সাপোর্ট লেভেলে আছে, তবে এই সাপোর্ট লেভেলে কতক্ষণ থাকবে এটা এখন দেখার বিষয়। এখান থেকে একটি পজিটিভ ক্যান্ডেল এবং কনফার্মেশন না দেওয়া পর্যন্ত আমরা শিওর কোনো সিদ্ধান্ত নেব না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সবার আকাঙ্ক্ষিত, অনেকেই আমাকে প্রশ্ন করে হাই হাই করতেছেন, সর্বনাশ, মরে গেছি, শেষ হয়ে গেছি এই ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। চলুন আমরা সেই সেক্টরটি নিয়ে কথা বলি। ইন্স্যুরেন্স সেক্টরটি আমি গতকালকে বলেছি তার সাপোর্ট লেভেল এখনও নিচে, কারেকশন লেভেল এখনও নিচে। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন পেজে, আমার পেজে সব জায়গায় সতর্কবার্তা দিয়েছি যে ইন্স্যুরেন্স সেক্টরে থেকে এখন দূরে থাকুন, এখন কোনো প্রকার লোড নেবেন না। যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন, আমার সাথে আছেন, ইন্স্যুরেন্স সেক্টরটি যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট লেভেলের কাছে এসে একটা পুল ব্যাগের ক্যান্ডেল না করবে ততক্ষণ পর্যন্ত কারোর কথায় কান দিব না। রাতারাতি কোটিপতি হতে যদি বলে সে হোক, স্ট্রেট কথা, আমার এই সাপোর্টের কাছে আসতে হবে। এখনও তার জায়গা আছে, এই সাপোর্টের কাছে আসবে। এসে যদি সে এখান থেকে এই লেভেল থেকে এসে এখানে আসবে, এখানে এসে যদি সে একটা পুল ব্যাগের ক্যান্ডেল করে এবং কনফার্মেশন দেয় তাহলে আমরা এন্ট্রিতে যাব, 1 টাকা বেশি দিয়ে মাল কিনবো। কিন্তু এখন ইন্স্যুরেন্স সেক্টরে মাল কিনবো না। ইন্স্যুরেন্স সেক্টরটি এ সপ্তাহ ভর নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। আগামী সপ্তাহে ইন্স্যুরেন্স সেক্টরে ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনাদের, কে কি বললো না বললো, লোড নেন, প্রস্তুতি নেন, কত কথা। পুরা ফেসবুক, ইউটিউব সব জায়গায় গরম হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া। সিদ্ধান্ত এখন আপনার, অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। আমার বলার কর্তব্য আমি বলছি, এখন মানলে আপনি মানবেন, না মানলে নাই, বুঝলে বুঝপাতা, না বললে তেজপাতা। তো এই ছিল আমার আজকের আপডেট। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, আপনার পুঁজি সুরক্ষিত হোক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।